সব সবজিপাতি এগুলো এখন দেখি কি দিয়ে কি করা যায় আর কি না। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন অফ চাঁদনি, আর ওয়েলকাম দাদা আর একটা নতুন ব্লগে। আজকে না ঘুম থেকে উঠে আগে পুজো করেছি। ছোটন তো বাসি ঘরটা সাজি করে যায়, সে কারণে আমার প্রবলেম হয় না। ঘুম থেকে উঠে পুজো করে নিয়েছি। এরপর সারাদিন কী করছি না করছি সব আপনার সাথে শেয়ার করবো, যতটুকু আমার পসিবল হবে। আর আমার হাতে কিন্তু এখন গোবো আছে, অত্যাধিক চিৎকার করছে আজকে সকাল থেকে উঠে, জানি না কেন। খাওয়া দাওয়া তো সবই কমপ্লিট হয়ে গেছে, বাট চিৎকার করছে। আর আজকে তো অবভিয়াসলি আমি উপাস আছি, আর নেহারা নিরামিষই খাবে না আমিষ খাবে আমি ঠিক বলতে পারবো না, এখনও কিছু বলেনি। দেখি কি খায় না খায় সেভাবে রান্না হবে। তো চলুন আগে কারো চিকচিকিটাতে কী আছে আমি জানি না, ওটাকে ঢেলে ধুয়ে টুয়ে ফ্রিজে ঢুকিয়ে নিই, তারপর দেন একের পর এক কাজ করবো। চলুন তাহলে কাজগুলো করি। এই পার্সেলটা আছে অ্যামাজন থেকে, এটা কি অর্ডার করেছিলাম, যাই কী আছে না আছে সবই আপনার সাথে শেয়ার করবো। আগে একটু খুলে নিই আমি, আর এটা সেটও করতে হবে কিন্তু। আর এই যে এটা কিন্তু ওয়াটারপ্রুফ সেলফ, আর আমি ওই বাথরুমের জন্য নিয়েছি। এই শ্যাম্পু সাবুন সব কিছু গুছিয়ে রাখা যাবে। আর ওপরে ভেবেছি একটা হয় অরিজিনাল আর নয়তো ডুপ্লিকেট একটা ফ্লাওয়ার ভাস রাখবো, ভালো লাগে দেখতে। তবে বাথরুমের জিনিস তো ওই ফ্লাওয়ার ভাস রাখবো ঠিকই, তবে জিনিসও প্রচুরই থাকে। আর ওই মাঝের একদম কর্নারটা হচ্ছে ওটা হচ্ছে টিস্যু রাখার, বাট আমার প্রয়োজন পড়বে না, সে কারণে আমি ওটা একদম লক করে দিয়েছি। না তো ওটা কিন্তু লক খোলা যায় না, ওটা লক করেই দিতে হবে। ওই সামনে স্ক্রুগুলো, পাশে স্ক্রুগুলোর সঙ্গে ওটা লক হয়ে গেছে। যাক, ওখান থেকে আমি একটা ওডোনিল শুধু ভেতরে রেখে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর দেখুন শ্যাম্পু ট্যাম্পু সব কিছু আমি রেখে দিয়েছি। আর ব্যাস এটা এখন বাথরুমে নিয়ে যাব, তবেই রেডি হয়ে যাবে। তো চলুন এবার বিছানার দিকে চলে এলাম, তারপর বিছানা ঝাড়তে চলে এলাম, বিছানাটা ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। তার কারণ গোগো প্রচুর নোংরা করে, গোগোও করে, নেহাও করে। ফ্রেন্ডস অনেকক্ষণ পরে সামলালাম। তো স্নেহা ছোটোর ওরা ভাত খেয়েছে, ভাত একবারে করে রেখেছিল, একটু বেশি হয়ে গেছিলো। আর আমি সকালের প্রসাদ ছিল, গোপালের প্রসাদ ছিল, তাহলে যখন বেশি করে ভগবানকে ভোগ দাও লিচু টিচুগুলো, তাহলে ওগুলো আমি প্রসাদ খেয়ে নিতে পারবো। তো চলুন তো ব্যাক করে শেয়ার করে দিয়ে আছি। সকালের প্রসাদটা না ফ্রিজে রেখে দিয়েছি যখন যাতে নষ্ট না হয়ে যায়, সেখানে ওটা আর খাবো না। তো এখন যেটা গোপালকে ভোগ দিল সেটা আপনার সাথে শেয়ার করে দিই। আর এই যে গোপালকে লিচু ভোগ দিয়েছিলো, গোপাল শুধু না সব ঠাকুরকে লিচু ভোগ দেওয়া হয়েছিলো। আর গোপালকে সকালে ভোগ দেওয়া হয়েছিলো গোলাপ জামুন। আর এখন এই লিচুগুলো আমি খাবো, লিচু খেতে আমার খুব ভালো লাগে। আর একটা সিজন আছে, একটু পয়সা দিয়েই খাবো, লিচুই খাবো। আর এই যে এখন আয়নাটা মুছে নিচ্ছে। এই আয়নাগুলো নেহা এমন করে রাখে না, বলার কথা নয়, মুখই দেখা যায় না আয়নার মধ্যে, এত দাগ দেখা যায়। তো সেই কারণে ভাবলাম একটু মুছে নিই, টিস্যু দিয়েই মুছছিলাম আমি আয়নাটা। আর তারপরে লিপস্টিক লাগিয়ে নিয়েছি। এই লিপস্টিক আর কাজল এই দুটোই আমার সাজের মধ্যে সবচেয়ে ফেভারিট জিনিস, আর এই দুটো দিয়ে আমি সবসময় সাজি। ফ্রেন্ডস তো বেরোচ্ছি, আজকে লন্ড্রি ব্যাগটা গুছিয়ে নিয়েছি, লন্ড্রিটা দেবো। আগে না লন্ড্রি জামা কাপড় বাড়িতে এসেই নিয়ে যেত 10 দিন পর পর, মানে একটা যেত আর একটা আসতো, তখন আবার পরেরটা দিয়ে দেওয়া হতো। কিন্তু বাট এখন আর আসতে বলি না, আর ওর কাছে আর দেবো না। তো এখন যে লন্ড্রিওয়ালাকে পাবো তাকেই দেবো চাদরগুলো ধুতে, কারণ চাদরই ম্যাক্সিমাম নোংরা হয়। চাদরগুলো এনে অন্য লন্ড্রিওয়ালা যেহেতু কীরকম ধোয় সেটা দেখে তারপরে জামা কাপড়গুলো দেবো। আর ছোটনকে বললাম একটু ডালিয়া করে রাখো, সারাদিন আমি কিচ্ছু খাইনি, সোমবারে উপাস ধরেছি, সেই কারণে মানে এটা যতদিন পারবো কন্টিনিউ করব। আবার যখন যদি না পারি কখনো তখন আবার বন্ধ থাকবে, মানে এটা বাদ দিতে চাইছি না, বা ওরকম কোনো ইচ্ছাও নেই। ইচ্ছে করলে আমি ওবেলা ডালিয়া খেতে পারতাম, বাট খাইনি, কারণ আমি একবেলাই খাবো, কারণ ডালিয়া জিনিস তো দুবেলা খাবো না, একবেলাই খাবো সেরকম। তো যাই হোক চলুন তাহলে এবার বেরোই, আর দেখি লন্ড্রি জিনিসপত্রগুলো কোথায় দেই না দেই। এমনি সময় প্রচুর লন্ড্রি চোখে পড়ে, বাট এই কাজের সময় না লন্ড্রিওয়ালা কোথায় আছে এখন একটা মাথায় ঘুরছে, কোথায় কোথায় দেখেছি। যাই হোক চলুন বেরিয়ে যাই, যেখানে যা করি তা তো আপনার সাথে যতটুকু পাশে শেয়ার অবশ্যই করবো। গুড ইভিনিং। তো এখন বেরোচ্ছি, আর লন্ড্রি জামা কাপড় আজকে এখন গুছিয়ে নিয়েছি, লন্ড্রির জামা কাপড়গুলো দিতেই হবে, সেই কারণে লন্ড্রি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি একদম। আর এই চুড়িদারটাই আবার পরেছি, এই দেখুন গোগো কেমন করছে যাওয়ার জন্য, বাট ওকে তো নিয়ে যাবোই না, কারণ আইডাল কুকুরগুলো খুব শয়তান, গেছি না বলার কথা না। তো চলুন বেরিয়ে যাই। আর এখন বেরিয়েও গেছি। লন্ড্রিটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, পেছনে গলি দিয়ে আসলে খুবই কাছে হয়, বাট আমি টোটো নিয়ে যাচ্ছি বলে এতটা দূর মনে হচ্ছে। এর এই যে এখানে লন্ড্রি জামা কাপড়গুলো ব্যাগে করে দিয়ে দিলাম, আর কাকুটা ফোন নাম্বার নিয়ে নিলে হয়ে গেলে ফোন করে দেবে। চাদর আছে আমার, অনেক চাদর আছে, এটাই। আর এই যে ওই যে দেখুন গোগোর ডক্টর যায় চেম্বার, এইখানে গোগোর ডক্টরের চেম্বার। আর ওই যে পাশের দোকানটা দেখছেন ওখান থেকে গোগোর ওষুধ নয়, শুধু গোগো না পেট্রোলেরও।
মানে যখন যার প্রয়োজন হয়। তো চলুন গোবর একটু খাবার নিব, আর গোবর এখন ঠাকুর সাথে তেমন কিছু লাগবে না, তো গোবর এখান থেকে খাবার নিই। তারপর আবার এখান থেকে টোটোতে উঠে গেলাম। আর টোটো এই বাচ্চা মেয়েটাকে দেখছে না, টোটোওয়ালার মেয়ে বানাই, ওর বাবার সাথে এত সুন্দর গল্প করছে। আমাদের নেহাকে বললাম, দেখ নেহা কতটুকু বাচ্চা আর কত না জানি, ওর কত কিছু জানার আকাঙ্ক্ষা। যাই হোক, তো ওইখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে একটু সামনে যাচ্ছি। চলুন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করবো। আর ওদিক দিয়ে যেতে পারিনি, এত জাম্পে জানা যে বেগুনি লাইটে জায়গা আছে না, এটাই কিন্তু সেই লোকনাথ মন্দির, যে লোকনাথ মন্দির ছিলাম এই গলিতেই। এবার সেটা ডক্টরের চেম্বার আছে, ডক্টর দেবচন্দ্রে। তো আর সেই কারণে এদিক দিয়ে যেতে হচ্ছে, এটা পুরোটাই মানে পাড়ার ভেতর দিয়েই যেতে হচ্ছে। তো চলুন যাই। আর কোথায় যাচ্ছি সেটা বলিনি, যাচ্ছি একটু রিলায়েন্সের ডিজিটাল শোরুমটাতে। একটা এয়ার ফ্যান নিব, অনেকদিন থেকেই ভাবছি। তো প্রথমে রাজ ইলেকট্রনিক্সে আসলাম, এসেছিলাম কিন্তু বাট এখানে একটাই ছিল কারোর কাছে, সেই কারণে নিতে পারিনি, এখান থেকে বেরিয়ে যেতে হয়েছিল। কারণ একটা জিনিস কী করে চুজ করতে পারে, কালারটাও ভালো ছিল না, সাইজটাও অনেকটাই ছোট ছিল, অ্যাকচুয়ালি যেমন চাইছিলাম ওরকম। আর এই যে বড় টিভিটা দেখছেন, এটা নেহা কিছুতেই রেখে যাবে না, এটা নিয়ে যাবে। বাট আমার এত বড় টিভি রাখার জায়গা কোথায়, যদিও এর থেকে একটু ছোট টিভি আমাদের বারান্দাতেই ছিল লাগানো। যাই হোক, তো চলে এসেছি এখন ডিজিটাল রিলায়েন্সে। এবার এই যে এয়ার ফ্রায়ারগুলো দেখছেন, এই এয়ার ফ্রায়ারগুলোর মধ্যে একটা নেব। আরও অনেক ছিল কিন্তু আজকে দেখছি অতটাও স্টক ওদের নেই। এটা প্রিমিয়াম আছে এয়ার ফ্রায়ারটা। আর আমি একটু ওইদিকে ফ্রিজ দেখতে আমার খুব ভালো লাগে, তো আমি একটু ফ্রিজই দেখছিলাম। যাই হোক, আর নেহা এয়ার ফ্রায়ার দেখছিল। তারপরে হয়ে যাওয়ার পর বিলিং টিলিং করে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো ওরা বললো টোটো আসলে পরে আমরা তুলে দেবো। এই যে এয়ার ফ্রায়ারটা নিয়েছি, প্রিমিয়াম ছিল, নিয়ে এখন চলেও যাচ্ছি বাড়িতে। টোটো দাঁড় করিয়ে ওই পাশে যে ফুলের দোকানটা দেখছেন ওখানে ছিলাম, বলছিলাম যে ওই বাথরুমে ওটার উপরে একটা ছোট্ট ফুল গাছ রাখবো। তো অরিজিনাল ফুল গাছ রাখবো না, কারণ বাথরুম তো হাজার হলে ওয়াশরুমই, সেই কারণে ভাবলাম একটা প্লাস্টিকের ফুলই কিনে নেবো। তো সেই কারণে এই দোকানটাতে এসেছিলাম, তো আর নিয়েছিলাম। আর তারপরে এখানে বাড়ির সামনে দাঁড়িয়ে একটু চা খাচ্ছে, একটু চা না খেলে আর ভালো লাগছিল না। আর আরেকটা জিনিস দেখুন, ওই দেখুন অ্যাপ্লাই ফার্মেসি, আর ওপরে দেখুন পেট্রোলকে দেখা যাবে। আর ওই দেখুন পেট্রোল দাঁড়িয়েছে, পেট্রোল এত মানে বোঝে, কিছু কথা বললে মানে সত্যি আমি এরকমটাও কি দেখিনি। তারপর বাড়িতে চলে এলাম, বাড়িতে চলেছে ছোটো নেটোই সব সেদ্ধর এরা ডালিয়া করে দিয়েছিল, সারাদিন কিছু খাইনি উপাস ছিলাম বলে, তো সব সেদ্ধতে ডালিয়া করে দিলে ওটাই খাচ্ছি। আর এই দেখুন, এই যে এই গাছটাই কিনেছিলাম, এটা তো হ্যান্ড ওয়াশ আছে। আর এই যে বাথরুমে কিন্তু রেখে দিয়েছি, আর দেখতে এরকম লাগছে। চলুন তবে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা বাই আর গুড নাইট। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর রাতেরবেলায় না ছোটো এখন আম কাটতে বসেছে, আম কাটতে কাটতে আজকে ব্লগটা শেষ করি। টাটা বাই।